আজকে ডাঙা রান্না করব, ডাঙা বা দাঁড়া কাঁঠালের বিচি দিয়ে এবং অবশ্যই শুটকি দিয়ে। দেখেন আমি 5-6টা লোটটা শুটকি খুব সুন্দর করে বেছে গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি। আর লোটটা শুটকি কীভাবে ধুতে হয় বা পরিষ্কার করতে হয় সেটা যদি আপনাদের অজানা থাকে বা জানার প্রয়োজন হয়, এটার উপরে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, কাইন্ডলি দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আমার শুটকিগুলো খুব চকচক করে ধুয়ে নিয়েছি আমি। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে ডাঙা বা দাঁড়া, দাঁড়া বা ডাঙা যাই বলেন। আমি খুব ছোট ছোট করে দেখেন চিকন চিকন করে কেটে নিয়েছি। দেখেন আমি একটা ডাঙাকে 4 ফালি করেছি, মাঝখান থেকে অর্ধেক করে সেটাকে আবার অর্ধেক করে 4 টুকরা করে নিয়েছি। ঠিক আছে, কেটে নিয়েছি। সেই সঙ্গে নিয়েছি আলু, আলুগুলো আমি ভাজির মতো সুন্দর করে কেটে নিয়েছি, পিস পিস করে কেটে নিয়েছি। এই পর্যায়ে আমি কাঁঠালের বিচি নেব। কাঁঠালের বিচিগুলো অনেক গরম, হাত দিয়ে ধরা যাবে না, তো আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো আমি সেমভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচি কীভাবে পরিষ্কার করতে হয় এটার উপরও আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আপলোড করা হয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় দেখে নেবেন খুব সহজে কীভাবে কাঁঠালের বিচি পরিষ্কার করা যায়। তো কাঁঠালের বিচিগুলোকে আমি সুন্দর করে চিকন চিকন করে কেটে নিয়েছি। কেটে যেহেতু কাঁঠালের বিচি অনেকটা সময় লাগে সিদ্ধ হতে, আমি 1 চিমটি লবণ, 1 চিমটি হলুদ দিয়ে প্রেশার কুকারে 4টা পুষ দিয়ে নিয়েছি। পুষ দিয়ে নরম করে নিয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করেন, আমি কিন্তু পুষ দেওয়ার পর পানিটা ফেলিনি, পানিটা সহ রেখে দিয়েছি রান্নাতে দেওয়ার জন্য। আর কারো যদি প্রেশার কুকার নতুন হয় সেই পর্যায়ে কিন্তু আপনার প্রেশার কুকারে 2টা পুষ দেবেন। আমার প্রেশার কুকার পুরনো, তাই আমি 4টে পুষ দিয়েছি। আর নিয়ে নিয়েছি দেখেন 4টে শুকনো মরিচ এবং 3 টুকরো বড় বড় 3 টুকরো রসুন। আমি এই রসুন এবং মরিচগুলোকে বেটে চলে যাব চুলায়। তো চলেন কাজে লেগে যাই। দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নিয়েছি, আই থিঙ্ক দেখা যাচ্ছে। একদম মিহিন করে নিয়েছি, তবে কিন্তু একটু দানাদার থাকবে। এটা আমি পুরো পিষে ফেলিনি, ঠিক আছে? তো চলেন চলে যাই চুলায়। বিসমিল্লাহ। চুলায় কড়াই দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব তেল। শুটকির রান্নাতে অবশ্যই তেলটা একটু বেশি দেবেন। শুটকি রান্না করতে তেলটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। তো আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আধা ভাঙা রসুন এবং শুকনো লঙ্কা বা শুকনো মরিচ, দেখুন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা টেস্ট বার অনুযায়ী দেবেন। আমি আমার টেস্ট বার অনুযায়ী দিচ্ছি। শুটকিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু খুব একটা জমে না, তো আমি আমার টেস্ট বার অনুযায়ী ঝালটা একটু বেশি দিচ্ছি। আর যেহেতু আমার মেম্বার কম ফ্যামিলিতে, তো আমার অল্পই রান্না করতে হয়। আপনাদের যাদের মেম্বার বেশি তারা অবশ্যই পরিমাণ বাড়িয়ে নেবেন। পরিমাণ বাড়ালে অবশ্যই কিন্তু মশলাগুলোর পরিমাণও বাড়িয়ে নেবেন। অল্প করে কিছুক্ষণ নাড়বো, জাস্ট রসুনের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত, খুব বেশিক্ষণ না। আমি 2-3 মিনিট এটাকে জাস্ট একটু ভেজে নেব তেলে, ঠিক আছে? তেলে ভেজে নেব, ভেজে এটাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে চাইলে কেউ বাটা পেঁয়াজ ইউজ করতে পারে, কিন্তু আমি ভাবছি কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব। তো দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়েছি আমি, আর একটু দেব। পেঁয়াজে আমি দিয়েছি আপনার 1/4 কাপ পেঁয়াজ। এখানে 1/4 কাপ পেঁয়াজ হবে। দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে বাদামি করে নেব। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। লবণটা আমি 4 চামচের 1 চামচের মতো দিচ্ছি। সবজি অনুযায়ী আপনাকে লবণটা দিতে হবে। লবণ বেশি হলে কিন্তু সমস্যা, কম হলে আর পরে আবার দিতে পারবেন, অ্যাড করতে পারবেন, তাই এটা মাথায় রেখে লবণটা দেবেন। আমি 4 চামচের 1 চামচের মতন দিয়ে দিয়েছি। খুব
উঁচু করে না কিন্তু সমান 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 1 চামচ মতন দিয়ে দেবো। তারপরে যদি আমার লবণ আরও লাগে পরে আমি অ্যাড করবো ইনশাল্লাহ। আপাতত আমি এটাকে পুরোপুরি দেখেন পেঁয়াজগুলো আরও ভাজা ভাজা করতে হবে, একদম লাল, মোটামুটি একটা মিডিয়াম লাল করে নিতে হবে। আমার পেঁয়াজ অলমোস্ট দেখেন অলমোস্ট ব্রাউন হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর ব্রাউন করবো না, যেহেতু আমার রসুনগুলো পুড়ে যাচ্ছে, কালো হয়ে উঠছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো কষানোর জন্য পানি। আমি 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার এটার মধ্যে অ্যাড করবো আমি গুঁড়া মশলা। দেখেন আমি এর মধ্যে দেখেন কালারটা কি সুন্দর হচ্ছে মাশাআল্লাহ। বাটা কাঁচা মানে লঙ্কায় বা বাটা শুকনো মরিচে কিন্তু কালার খুব সুন্দর আসে। এরপর যে আমি গুঁড়া মশলা অ্যাড করবো, দিয়ে দেবো ধনে গুঁড়া। ধনে গুঁড়া আমি দিচ্ছি ছোট চামচে 2 চামচ ভরে ভরে। দিয়ে দেবো সামান্য হলুদ। আমি হলুদ জাস্ট 1/2 চামচ দিচ্ছি। হলুদটা না দিলেও চলে, তারপরও আমি দিলাম 1/2 চামচ। আমি আর কোনো মশলা মানে কি বলে মরিচ দেব না। দিয়ে দিচ্ছি না, আমি জিরা দেব না, জিরাটা স্কিপ করছি কারণ জিরাতে হয়তো। এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব, সুন্দর করে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণে পেঁয়াজ এবং তেল আলাদা হয়ে না আসবে। আমার মশলা কষানো হয়ে গেছে, নিশ্চয়ই দেখাই যাচ্ছে ভিডিওর ক্যামেরাটা, আশা করি বুঝতে পারছেন। তেলগুলো আলাদা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব সবজিগুলো। সবজিগুলো আমি প্রথমেই ডাঙা দিয়ে দিচ্ছি, ডাঙাগুলো অথবা দাঁড়া যাই বলেন। দিয়ে দেব আলু, কেটে রাখা আলু, কেটে ধুয়ে রাখা আলু। কেউ চাইলে আলু স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে আলুটা ভালো লাগে তাই আমি দিয়েছি। যদি কেউ চান তাহলে শুধুমাত্র ডাঙা দিয়েও কিন্তু এই সবজিটা, ডাঙা এবং কাঁঠালের বিচি দিয়েও কিন্তু এই রান্নাটা করা যায়, খুব ভালো লাগে। এবং দিয়ে দেব শুটকি। দেখেন শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে, যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। চাইলে আপনার শুটকিটা মশলায় কষিয়েও কষানোর মধ্যেও দিতে পারেন, কিন্তু আমি আসলে চাচ্ছি শুটকিগুলো আস্ত থাকুক। কষানোতে দিলে অনেক সময় শুটকিগুলো ভেঙে যায়, তো যে কারণে আমি আস্ত রাখতে চাচ্ছি, সে কারণে আমি ডাঙার সঙ্গে বা সবজির সঙ্গে মিলিয়ে দিলাম। আর যেহেতু আমার কাঁঠালের বিচিগুলো অলমোস্ট সেদ্ধ করা, তাই আমি আগে এই সবজিগুলো সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রেখে দেব সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আমি একটু পরপর নেড়ে দিয়েছি, উল্টে পাল্টে দিয়েছি, আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি। দেখেন আমার সবজিগুলো অলমোস্ট গলে গেছে, ডাঙাও গলে গেছে, আলু তো গলেছে। তো এই পর্যায়ে আমি কাঁঠালের বিচিগুলো অ্যাড করব। যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি চেপে দেবেন। তো দেখেন আমি একটু পরপর শুধু নেড়ে দিয়েছি, ঠিক আছে। আমার 8 থেকে 10 মিনিট সময় লেগেছে পুরোটা কমপ্লিট করতে। দেখেন এই পর্যায়ে আমি কাঁঠালের সঙ্গে যে পানিগুলো ছিল সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম, কাঁঠালের বিচি এবং পানিগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মিলিয়ে নেব। সুন্দর করে মিলিয়ে নেব যেন সব জায়গায় কাঁঠালের বিচিগুলো মিলে যায় বা মিলেমিশে একাকার হয়ে যায়। দেখেন দিলাম, মিলিয়ে দিলাম, খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে। আবারও বলছি, খুব সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এবং আপনি কতটুকু ঝোল রাখতে চান এই সময়টাতে একটু ঝোলটা দিয়ে দেবেন। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, চিপচিপে একটা ঝোল করার কথা ভাবছিলাম, তো ওটাই করব। দিয়ে দিলাম এবং দিয়ে দেব ধুয়ে রাখা 3টি কাঁচামরিচ। কাঁচামরিচের গ্রানটা এই আপনারা চাইলে আরও বাড়তি দিতে পারেন, এটার মধ্যে কাঁচামরিচের গ্রানটা বেশ ভালো লাগে। তো এই পর্যায়ে আমি একটু লবণটা দেখব, দেখে নিচ্ছি লবণ। আমি একটা আলুর মধ্যে লবণ দিচ্ছি, আরেকটু লবণ লাগবে। তবে একটা কথা বলে রাখি, ডাঙার তরকারিতে কিন্তু লবণটা পরবর্তীতে একটু বেড়ে যায়, তো লবণটা একটু কম কম রাখারই চেষ্টা করবেন, কারণ ডাঙার ভেতরে লবণটা অ্যাবজর্ব করে নেয় এবং পরে ছাড়ে।
এটাও একটা বেসিক নলেজ। তো দেখেন আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। তারপরে যেহেতু আমি নতুন করে পানি যোগ করেছি, কাঁঠালের বিচিটা যোগ করেছি, আমি আরও 5 থেকে 6 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 6 মিনিটের জন্য। অলমোস্ট 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখবো কি অবস্থা। দেখেন ফুটতে শুরু করেছে। আমার জাল কিন্তু মিডিয়াম টু লো ছিল। দেখেন আমি এর চেয়ে বেশি ঝোল রাখবো না, আর এটা নামিয়ে রাখলে আরও শুকিয়ে যাবে। আমি একদম ভাজির মতো ঝরঝরে করতে চাচ্ছি না, একটু ঝোল ঝোল থাকবে, মাখো মাখো ঝোল থাকবে, এটা চাচ্ছি। তো ওই অনুপাতে আমার কিন্তু রান্না অলমোস্ট আলহামদুলিল্লাহ কমপ্লিট। কাঁঠালের বিচি তো অবশ্যই সেদ্ধ করাই ছিল, ওটা দেখার কিছু নাই। তো এই পর্যায়ে আমি আবার লবণটা দেখবো। আলহামদুলিল্লাহ আমার লবণ টবণ সবই ঠিক আছে। তো আজকের মতো এখানেই বিদায়। @নোমানিশপুর ব্লগ থেকে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে অথবা নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে। তো আজকের জন্য টাটা, বাই বাই।